ওয়েলকাম টু দ্য আইকিউএসপি ফোর্স একাডেমি। আজকে আমরা আমাদের একটা জিকে ক্লাস লাইভ নিয়ে এসেছি। আমাদের স্যার আছেন, তিনি আমাদের আজকে তোমাদেরকে জিকেটা পড়াবে। তো স্যারকে আমি প্রথমত ওয়েলকাম জানাই আমাদের নতুন ক্লাসে। এবং স্যারকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। তো স্যার তোমাদেরকে বিস্তারিত বলবে। আচ্ছা, আমরা এটা আগে থেকেই বোর্ডে করে রেখেছি যাতে আমাদের পড়ার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, লেট না হয়। হ্যাঁ, তো আজকে আমরা এটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কি পড়াবো। বুঝতে পারছো তো কি পড়াবো? ভূগোল, ভারতের অবস্থান, আয়তন, এগুলো, তাই তো? আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করা দিয়ে শুরু করি। ভারতের আয়তন অনুসারে ভারতের স্থান কত পৃথিবীতে? সপ্তম। ভারতের আর প্রথম কে পৃথিবীতে? রাশিয়া। ঠিক আছে, আমাদের কিন্তু এই 7 অবধি মনে রাখতে হবে, ঠিক আছে? আর জনসংখ্যা অনুযায়ী কে? ভারত দ্বিতীয়, ঠিক আছে? কিছু দিনের জন্য ভারত প্রথম হয়েছিল, আবার সেই ডেটাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা ওইগুলো সম্বন্ধে জানবো না। আজকে আমরা জানবো যে আমাদের একটা ভারতের দেশ, এই পৃথিবীটা তো অনেক বড়। ধরো এটা আমি ছোট করেই এখানে আঁকলাম। এটা ধরো যদি আমরা সাপোজ পৃথিবী ধরে নিই, এটা তো অনেক বড়। যদি পৃথিবীর ম্যাপে ভারতকে দেখা যায়, সেটা ভারতকে এইটুকু মতো লাগে দেখতে, ঠিক আছে? এইটুকু মতো লাগে ভারতকে দেখতে। তাহলে বাকি জায়গাগুলো অন্য দেশ, সমুদ্র, মহাসাগর, সাগর, নদী, নালা, এগুলো রয়েছে। তো এই ভারতের কেউ ধরো একটা আমেরিকা থেকে ভারতে আসতে চাইছে, তাহলে তো আন্দাজে আমি যদি এখান থেকে কোথাও চলে যাই, আমি পৌঁছাতে পারবো? পৌঁছাতে পারবো না। আমি ধরো এখন বহরমপুর যাবো, তাহলে আমাকে বেরিয়ে এদিকে যেতে হবে। আমি যদি এখান থেকে বেরিয়ে ডান দিকে যাই, আমি কি বহরমপুর পাবো না? তো আমাদের একটা অক্ষাংশগত, নাম শুনেছি অক্ষাংশে, এবং দ্রাঘিমাংশগত একটা অবস্থান থাকে, এবং তার একটা মান থাকে নির্দিষ্ট, ঠিক আছে? সেই মানটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবো, তাই তো? তো ভারতেরও রয়েছে। তো তার আগে আর একটা জিনিস বলি, এই দিকটা তোমরা জানো তো, এটাকে কি বলে? এটাকে উত্তর দিক বলে, এটাকে পূর্ব দিক বলে। বাহ, এটাই সবাই ভুল করে, পশ্চিম, আর এটা দক্ষিণ, ঠিক আছে? এটা সবার ক্লিয়ার তো? ওকে। তো আমাদের ভারত, তাহলে এইটা আমাদের ভারতের উত্তর দিক, তো এইটা পশ্চিম দিক, এইটা পূর্ব দিক, আর এটা সাউথ। তাহলে আমাদের ভারত দেখো উত্তরের দিকে কোনো একটা জায়গায় নিশ্চয়ই শেষ হয়েছে, তাই না? তাহলে এই জায়গাটার একটা মান আছে, আবার এইখানে যে শেষ হয়েছে এটারও একটা মান আছে, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা পরে বলছি। আবার এইখানে যেটা শেষ হয়েছে, একদম শেষ যে বিন্দু, সেটার একটা মান আছে, এবং জায়গাগুলোরও নাম আছে একটা করে, ঠিক আছে? এবং পরীক্ষার ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলোর নাম বারবার ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করে, তাই তো? শুনেছো তোমরা এই কি বলেন, কিবিথু, সাগরমথা, ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে? যারা, তুমি বলো তো ইন্দিরা পয়েন্টটা কোনটা? নিচেরটা ইন্দিরা পয়েন্ট, আর ওপরটা ইন্দিরা কল, ঠিক আছে? তো এই দুটোর নামই ইন্দিরা দিয়ে বলে কি হয়? প্রবলেম হয়। কিন্তু আমাদের এই যে নিচে আমি যেখানটায় দাগ দিয়ে রেখেছি, এটার নাম ইন্দিরা কল না, ইন্দিরা পয়েন্ট না, এটা কন্যাকুমারী। বোঝা গেল? তাহলে আমাদের পশ্চিমের দিকে একটাই বিন্দু আছে, পূর্বের দিকে একটাই বিন্দু আছে, উত্তরের দিকে একটাই বিন্দু আছে, কিন্তু দক্ষিণের দিকে দুটো বিন্দু আছে। কেন? আমাদের ভারতের ম্যাপটা তোমরা লক্ষ্য করলে একটু দেখতে পাবে, মূল যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের পরে সমুদ্র আছে, সাগর আছে, তাই তো? তারপরেও যে কিছু দ্বীপ আছে, যেমন আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, মিনিকয়, তাই তো? এই সমস্ত দ্বীপগুলোও কিন্তু ভারতের আন্ডারে, সেটাও তো ভারত ভূমির মধ্যেই পড়ছে। তাই আমাদের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? কন্যাকুমারী। এইটা কিন্তু পার্টিকুলার এরকম করে জিজ্ঞেস করে যে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, তখন কি হবে? আর যদি বলে এমনি বলে যে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কোনটি, ইন্দিরা পয়েন্ট। কিন্তু অনেক সময় কি করবে, বদমাইশি করে ইন্দিরা পয়েন্টটা দেবে না, কন্যাকুমারীই দেবে। তাহলে আমার যদি অপশানে নাই থাকে, আমার তো কিছু করার নেই, তাহলে যেটা ওখানে আছে সেটাই আমাকে করতে হবে। বোঝাতে পারলাম এটা? আচ্ছা, বেশ। আচ্ছা, তাহলে আমাদের উত্তরের দিকে আছে কি বললাম? ইন্দিরা কল। এই কলটা আর ইন্দিরা পয়েন্টটাই, এখানে যে ইন্দিরা পয়েন্টটা আছে এরকম জায়গায় করে, সেটাতে অনেক সময় গুলিয়ে যায়। দুটোই যেহেতু ইন্দিরা দিয়ে নাম,
তা আমি একটা মনে রাখার চেষ্টা করেছি, তোমরা দেখো পারো নাকি ওটা দিয়ে। এইটা কোন জায়গাটা, এইটা রাজ্যটা কোন রাজ্য? মেনলি জম্মু কাশ্মীরে আর্মির খুব চলাফেরা, জানো তো, সবসময় টেরোরিজম অনেক কিছু প্রবলেম থাকে ওখানে। তো এইখানে আর্মি থাকে, আর্মিতে একটা র্যাঙ্ক থাকে না, কর্নেল, তাই না? যেটাকে শর্ট ফর্মে দেখবা সিওএলই লেখে, ঠিক আছে, সিওএল কল। তো জম্মু কাশ্মীরে তো এরা থাকে, আর্মিরা থাকে, আর কর্নেল তো ওখানেই থাকে, আর্মির কর্নেল তো ওখানেই থাকবে। তাহলে ইন্দিরা কলটা হচ্ছে উত্তর দিকে, তাহলে অবভিয়াসলি তাহলে ইন্দিরা পয়েন্টটা কোথায় হয়ে যাবে? দক্ষিণ দিকে হয়ে যাবে, একদম ভারত ভূমির দক্ষিণতম বিন্দু এটা। কিন্তু যদি মূল ভূখণ্ড বলে তাহলে কিন্তু হয়ে যাবে কন্যাকুমারী। মনে থাকবে? মূল ভূখণ্ড বললে কি আমি লিখে দেবো? কন্যাকুমারী, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা ভারত, আমি পৃথিবীর ম্যাপ আবার পরে আঁকাচ্ছি। এই জায়গাটার নাম কি? এটা কোন রাজ্য জানো? গুজরাট। আর এই পয়েন্টটার নাম কি? কি? সাগরমথা। সাগরমথা বলে, মতি বলে, ঠিক আছে, অনেক কিছু বলে একে, যার যেটা ইচ্ছা। আমার তো সেই এইটুকু নাম থাকলেই হবে, ওর অপশানে যেটা এই নাম সংক্রান্ত কাছাকাছি থাকবে আমি তো সেটাকে টিক করবো, তাই না? একটা সাগরমাথা, একটা সাগরমথা এরকমটা থাকবে না, ঠিক আছে। সাগরমথার সাথে কি বিথু থাকবে, ইন্দিরা পয়েন্ট থাকবে, ইন্দিরা কল থাকবে, চারটে অপশন। তা আমার সাগরমথা নিয়ে কথা কাজ, তাই তো। তাহলে পশ্চিমতম বিন্দু ভারতের কি হলো? আচ্ছা, আর এই রাজ্যটা কোন রাজ্য? এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, তাই তো। এইখানে যে বিন্দুটা আছে এই জায়গাটার নাম কি? কিবিথু। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইন্দিরা কল, ঠিক আছে। এইটা হয়ে গেল কন্যাকুমারী, আর এইখানে করে নিচের দিকে থাকবে আমার ইন্দিরা পয়েন্ট। হলো? আর কারো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, এইবার এইগুলো সব মান আছে, ঠিক আছে। এটার মান কত রে কন্যাকুমারী? 8 ডিগ্রি নর্থ থেকে 37 ডিগ্রি নর্থ মোটামুটি, কিন্তু এর পার্টিকুলার একটা নাম্বার আছে। পার্টিকুলার আমার দরকার নেই, আমার মোটামুটিটা মনে থাকলেই ওখানে আমার অপশানে ওই একটাই থাকবে যেটা কাছাকাছি। আমি কেন এগুলো তোদের বলছি, একদম পার্টিকুলার মনে করতে গিয়ে মানুষ স্ট্রেস নিয়ে ফেলে। স্ট্রেস নিতে গিয়ে কি হয় যে ওটা স্ট্রেসের জন্য অন্য 5টা কোশ্চেন আর পড়া হলো না, ঠিক আছে। আমরা দেখবি কোনো একটা যদি টিচার আমরা কেউ বলে দিই যে এটা খুব কঠিন, এটা ভালো করে পড়বি, দেখবি ওটা আর মুখস্থ হতে চায় না, ওটা তোদের আর ইয়েতে আসতে চায় না, তাই না? তো আমি ওই অত স্ট্রেসই নিতে যাব না, 8 ডিগ্রি থেকে 37 ডিগ্রি এইটা ওভারঅল মোটামুটি আমার মনে থাকলেই আমি পেরে যাবো আনসার, কেন 37 দিয়ে একটাই থাকবে, ঠিক আছে। এবার খুব কঠিন কিছু কোশ্চেন করলে হয়তো ওটা চেঞ্জ করতে পারে, তাও তোরা প্রথম অবস্থায় যখন পড়বি একবার মানটা দেখে নিবি। আচ্ছা, এইখানে যেটা আছে দক্ষিণতম বিন্দু আছে, এটা তাহলে 8 থেকে 10 হবে না কমে 6 হবে? আমরা এই দিকে যত উঠছি তত কি উত্তরের দিকে উঠছি না? হ্যাঁ, আর এই দিকে যখন যাবো তত উত্তরের পরিমাণটা তো কমতে থাকছে, আমরা দক্ষিণের দিকে কমছি, দক্ষিণ না কিন্তু উত্তরের পরিমাণটা কমছে, তাই না? ধর এইটা ধর পৃথিবীর মাঝখান, তাহলে এই দিকটা উত্তর, এই দিকটা দক্ষিণ, তাহলে এইখানে একটা উত্তর আছে, এই উত্তরটা আরো একটু নিচে আসলো, তার মানে কি উত্তরের পরিমাণ কমলো। এইটা হচ্ছে 0 ডিগ্রি, এবার এইখান থেকে ধর 1 2 3 4 এরকম করে করে উঠেছে, তাহলে এইটা যদি 3 সোজাসুজি আসছে, এটা দেখ 2 সোজাসুজি আসছে, বোঝা গেল? ক্লিয়ার তো? তাহলে এইটার মান হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট, তাই তো। আচ্ছা, তাহলে এটারও একটা মান আছে, এটার মান কত? এটা 60 ডিগ্রি না 68? এটা 68 ডিগ্রি কত মিনিট? 7 মিনিট। এটা হচ্ছে 68 ডিগ্রি, 68 ডিগ্রি মনে রাখলেই হবে আমাদের, ঠিক আছে। 7 মিনিট হলো। এখান থেকে এটা 97 ডিগ্রি 25 মিনিট, তাই তো। 97 মনে রাখলেই হবে, 97 ডিগ্রি 25 মিনিট। আচ্ছা, আমরা দেখ একটা মজার জিনিস, এই 97 থেকে যদি 68 বাদ দিই কত থাকছে রে? 29 থাকছে না? আবার আমরা 37 থেকে যদি 8 বাদ দিই
37 থেকে আমরা 8 বাদ দিলাম, তাহলেও কি হলো 29 থাকলো, তাই না? তাহলে ধরতে গেলে আমাদের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম দৈর্ঘ্য প্রায় সমান, কিন্তু একটু কম বেশি আছে। একটা কত, এইটা আমাদের কি একটু বেশি আছে, তাই তো? এটা কত 3214। এই আমাদের এই যে এইখান থেকে শুরু হলো এইখান অবধি গেল, এটা কত 3214, 3214। আর এটা 33, 2933। এটা হচ্ছে 2933। এটা পরীক্ষায় খুব বেশি আসে না, তবে মাঝে মধ্যে আসেও, ঠিক আছে? তো এই ডেটাটা কিন্তু মনে রাখতে হবে, এই 3214 আর এই 2933। বোঝা গেল? বুঝতে পারছিস না পারছিস না? না পারলে বল। পারছিস তোরা? পারছিস বুঝতে? কিছু অসুবিধা অসুবিধা হলে এখন বল, যখন পড়া ধরবো তখন বলিস না স্যার বুঝতে পারিনি, তাই না? তাই তো? আচ্ছা, এইবার ভারতবর্ষ কোথায় ঠিক অবস্থান সেই সংক্রান্ত একটা পরীক্ষা কোশ্চেন আসে। তাহলে আমরা দেখ দুটো আমরা তো 4টে দিক জানি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কিন্তু আমরা যখন ভারতের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান বলতে গেলাম, তখন আমরা দেখ পূর্ব পূর্ব, উত্তর উত্তর এই বললাম, পশ্চিম দক্ষিণ এগুলো বললাম না। তাহলে ভারতের অবস্থান কোথায়? উত্তর পূর্ব কি উত্তর পূর্ব অক্ষাংশ বা দ্রাঘিমাংশ দুটো মিলিয়ে উত্তর পূর্ব গোলার্ধে। ঠিক, উত্তর পূর্ব এটাকে গোলার্ধ বলে। এটা গোল, এর অর্ধেক হচ্ছে গোলার্ধ। এটা হচ্ছে দেখ আমাদের উত্তর পূর্ব মিলছে নাকি, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব, তাহলে এটা উত্তর, তাই তো? আর এইখান থেকে এত দূর একদম পার্টিকুলার এই পয়েন্টটা হচ্ছে উত্তর, যে এখানে থাকবে সেটা হচ্ছে পূর্ব। আর এইখান থেকে শুরু করে টোটাল জায়গার মধ্যে যে এখানে যা থাকুক না কেন সেটা হচ্ছে উত্তর পূর্বে। তাহলে ভারতের অবস্থান কোথায় হলো? উত্তর পূর্ব গোলার্ধে। এটা একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমাদের যদি এই জিনিসটা মনে থাকে যে ভারতের এক্সটেনশন যেটা মানে কোথায় থেকে কত কিলোমিটার, তাহলে আমরা যখন দেখছি অক্ষাংশ কত তখন কত 8 ডিগ্রি, 8 ডিগ্রি থেকে 37 ডিগ্রি। আর যখন দ্রাঘিমাংশ কত দেখছি তখন 68 থেকে 97 ডিগ্রি। কিন্তু দুটোর দেখ 68-র সাথেও পূর্ব বলছি, তাই না? এটার সাথেও আমরা পূর্ব বলছি, ওটার সাথেও আমরা কি বলছি পূর্ব বলছি। আবার এটার সাথে উত্তর বলছি, এটার সাথে উত্তর বলছি। তাহলে আমাদের উত্তর আর পূর্ব নিয়ে কাজ, বাকিগুলো আমাদের ভারতের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে কাজ নেই। বুঝে গেল? ওকে, আর কি আছে? হ্যাঁ, এবার আর একটা জিনিস, এগুলো মুছে দিলাম, কেমন? আমি এরপরে এখান থেকে তোদের ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সেগুলো লিখে দেবো, ঠিক আছে? প্রথমে একটু আলোচনাটা হয়ে যাক, তারপরে লিখে দেবো তোদের পরের ক্লাসে। আচ্ছা, ভারতে নদী তো সব রাজ্যেই আছে, তাই না? মোটামুটি সিকিম হিমাচল প্রদেশেও আছে, যেগুলো খুব উঁচু জায়গা। তো নদী ধরলে হবে না, যেখানে যেখানে সমুদ্র বা সাগর টাচ করেছে। আমাদের কটা রাজ্য আছে বলো প্রথমত? 28টি রাজ্য। আর ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল 8টা, তাই তো? আচ্ছা, এই 28টা রাজ্যের মধ্যে কটা রাজ্যে সমুদ্র টাচ করেছে, মানে যে রাজ্যের কোনো একটা অঞ্চল সমুদ্রের আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গ সমুদ্র আছে, আছে কোথায়? দীঘাতে আমরা যাই ঘুরতে, তাই না? দীঘাতে বঙ্গোপসাগর আছে, হলো? পশ্চিমবঙ্গটা এইদিকে তো না এইদিকে? এদিকে শিওর তো? আচ্ছা, তাহলে আমাদের দেখ এইখানে করে পশ্চিমবঙ্গ থাকে, এইখান থেকে ধর শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এই সমুদ্র চলতে 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 মানে বঙ্গোপসাগর চললো এখানে। এখানে কে কে আছে? পশ্চিমবঙ্গ আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, তারপরে উড়িষ্যা আছে, তারপরে অন্ধ্রপ্রদেশ, এই নিচে কে? তামিলনাড়ু, তার উপরে কেরালা, আর এইখানে করে আছে কর্ণাটক, ঠিক আছে? এখানে করে আছে কর্ণাটক, তার উপরে এখানে মহারাষ্ট্র আছে, আগে গোয়া, হ্যাঁ আগে গোয়া, তারপরে মহারাষ্ট্র, তারপরে তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের যদি বলে যে ভারতের কটি রাজ্যে উপকূল রেখা আছে, কটি রাজ্য? 9টি রাজ্য।
বেশ, আচ্ছা এবার এর মধ্যে সব রাজ্যে তো সমান নেই, কোনো রাজ্যে একটু কম আছে, কোনো রাজ্যে একটু বেশি আছে, তাই তো? তো আমাদের পরীক্ষায় যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে যে ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচাইতে বেশি? কি হবে? তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর অ্যান্সার, মানে গুজরাটে উপকূল রেখার দৈর্ঘ্য, মানে তুই যদি সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকিস গুজরাটে, সবচেয়ে বেশি তোকে হাঁটতে হবে। সেটা আবার গোয়াতে তোকে সবচেয়ে কম হাঁটতে হবে। গোয়ার পশ্চিমবঙ্গ অলমোস্ট কাছাকাছি, ঠিক আছে? আর সেকেন্ডে কোন পজিশনে কে আছে? অন্ধ্রপ্রদেশ। এই দুটো পর্যন্ত কিন্তু আসে, জিজ্ঞেস করে পরীক্ষায়, ঠিক আছে? সবচেয়ে বেশি উপকূল রেখার দৈর্ঘ্য কোথায়? গুজরাট। অনেক সময় এটাই জিজ্ঞেস করে, গুজরাট অপশানে দেবে না, করতে পারে এটা, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতে পারি যে স্যার হয়তো দিল যে উপরের কোনোটিই নয়, হয়তো এই কোশ্চেনটা করলো যে ভারতের কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, গুজরাট অপশানে দিলই না, দিয়ে অপশান দিল অন্ধ্রপ্রদেশ, গোয়া, পশ্চিমবঙ্গ, আর দিল উপরের কোনোটিই নয়। তাহলে দুটো আনসারই আমি যেটা বললাম সেই অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ঠিক হয়, আবার উপরের কোনোটিই নয়, কেন গুজরাট নেই। এই ক্ষেত্রে খুব ধর্ম সংকট হয়ে যায়, কোনটা যে আনসার নেবে যারা রিক্রুটমেন্ট বোর্ড সেটা বোঝা যায় না। তবে এটা নর্মালি করে না খুব একটা বেশি কোশ্চেন, ঠিক আছে? করবে না আশা করা যায়, করলে গুজরাটই দেবে, না হলে ওই আনসারটা অন্ধ্রপ্রদেশই নেবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এতক্ষণ যা পড়ালাম তাহলে এখান থেকে একটু জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করব? তোকে জিজ্ঞেস করবো? করবো না? এরকম করে হয় নাকি? জিজ্ঞেস। ভারতের মানে উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? হ্যাঁ, 1214 কি কিলোমিটার হয়েছে? বস। আচ্ছা, তুই বলতো ভারতের পশ্চিমতম, তুই ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? সাগরমাথা। পশ্চিমতম হচ্ছে গুজরাটের সাগরমাথা। তাহলে দেখ, আমি এই কারণে দুজনকে জিজ্ঞেস করলাম যে এখন আমি পড়ালাম, জিনিসগুলো তোরা জানলি, এবার তোদের ঘরে গিয়ে পড়তে হবে বই থেকে, তাই তো? বইটা পড়বি, তারপরে আমি কিছু কিছু যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে লিখিয়ে দেবো, সেগুলো নোট আকারে তোদের, তাই তো? তাহলে বই পড়বি, নোট পড়বি, তারপরে পরের দিন যেদিন ক্লাস হবে আমাদের সেদিন আমি কিন্তু জিজ্ঞেস করব, তখন দেখবি আশা করি তোরা পারবি যদি পড়াশোনা করিস। করবি তো? ওকে। আচ্ছা, আর কি আছে এখান থেকে? হ্যাঁ, এবার আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো সম্পর্কে একটু জেনে নিই, ঠিক আছে? আমাদের প্রতিবেশী রাষ্ট্র কে কে আছে? এই দিক থেকে শুরু করি, এই একদম উপরের দিকে এইখানে আফগানিস্তান আছে না? আফগানিস্তান আছে, তার নিচে এখানে করে পাকিস্তান আছে। আচ্ছা, এই তার উপরে এইদিকে চীন, এদিকে চীন, তারপরে নেপাল, চীনের পর নেপাল। আচ্ছা, আমার জায়গাগুলো হয়তো বোর্ডের এর জন্য এক্স্যাক্টলি হচ্ছে না, ভুটান, তাই তো? তারপরে আর কি আছে? মায়ানমার আছে এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে তারপরে এইখানে হচ্ছে বাংলাদেশ। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে? যদিও আফগানিস্তানের সাথে যে আমাদের বর্ডার সেটা নিয়ে অনেক ডিসপিউট আছে। কেন? এটা তো বুঝতেই পারছি, সেটা কাশ্মীর এলাকা। তো এই জায়গায় এই পোর্শনটাকে পাক অকুপাইড কাশ্মীর বলে, পিওকে বলে, নাম শুনেছিস নিশ্চয়ই। এই পিওকেটা কি? পাকিস্তান যে কাশ্মীরটাকে দখল করে রেখেছে। এবার কোনো দখলদার তোর জমি কেউ দখল করেছে, তুইও বলিস যে আমার জমি, যে দখল করেছে সেও বলে আমার জমি, সেজন্য ভারতও এটাকে বলে আমার জমি, পাকিস্তানও বলে আমার জমি। তাহলে এটাকে কি বলে? ডিসপিউটেড। তাহলে ভারতের সাথে যদি ধর আনডিসপিউটেড ধরিস, তাহলে আফগানিস্তানের কোনো বর্ডার নেই,
কেন ডুরান্ড লাইনটা এখন ধরতে গেলে ভারত, আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে, কিন্তু ভারত ক্লেম করে যে আমার মধ্যেই আছে। কেন আমার জমিদার কেউ দখল করে নিয়েছে, আমি স্বীকার করছি না, আমি কেন মানবো আমার জমি দখল করে নিয়েছে, তাই তো? তো আমরা যখন পরীক্ষায় আসবে আফগানিস্তানের সাথে আমাদের বর্ডার আছে, এটা কিন্তু আমাদের লিখতে হবে, কেন এটা আমাদের বইপত্রে এটাকেই ধরা হয়। বুঝে গেল? আচ্ছা, তাহলে পাকিস্তানের সাথে আমাদের কোন কোন রাজ্যগুলোর বর্ডার আছে রে? হ্যাঁ, এই দিক থেকে গুজরাটের আছে, তারপরে এইদিকে পাঞ্জাবের আছে, রাজস্থানের আছে, তারপরে পাঞ্জাবের আছে, তারপরে এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ ইউনিয়ন টেরিটরি যেটা সেটার আছে খানিকটা অল্প, আর এইদিকে আর নেই, এদিকে তো চীন ঢুকে গেল। তাহলে এই কটা হলো পাকিস্তানের সাথে। চীনের সাথে কার কার আছে? জম্মু কাশ্মীর, লাদাখ, এইখানে কে আছে? হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, তাই তো? তারপরে এইদিকে আছে সিকিম আছে, তাই তো? আর কে আছে? অরুণাচল প্রদেশ আছে। এগুলোর সাথে হচ্ছে চীনের আমাদের বর্ডার আছে। বাংলাদেশের সাথে এই আমাদের পুরো পূর্ব দিকের প্রায় বৃহত্তম একটা অংশ, ঠিক আছে, মানে এই পোর্শন পর্যন্ত বৃহত্তম একটা অংশ কি করেছে? বাংলাদেশের সাথে বর্ডার আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা পুরোটাই তো বাংলাদেশের সাথে বর্ডার করা, মানে পশ্চিমবঙ্গকে ভেঙেই দুটো করা হয়েছে, তাই তো? বাংলাদেশের সাথে কোন কোন রাজ্যের বর্ডার আছে সেটাও আমাদের লাগবে। এইখানে আর একটা রাজ্য থাকে যেটা থেকে খুব জিজ্ঞেস করে, মায়ানমারের সাথে সাথে। এখানে কার কার আছে? এই রাজ্যগুলো পরপর নাম আছে, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর আর নাগাল্যান্ড, ঠিক আছে? এই চারটে রাজ্যের কি আছে? মায়ানমারের সাথে বর্ডার আছে। এগুলো তো তথ্য, এগুলো তো বোঝানোর কিছু না, জন্য বোঝাচ্ছি না, কিন্তু আমাদের এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে, পড়ে মাথায় রাখতে হবে। এবার আমরা যতগুলো জিনিস পড়বো সবই কি পরীক্ষায় আসবে? আসবে না। আমরা 50টা কোনো একটা জিনিস পড়লে তার মধ্যে একটা আসবে, আমরা সবই পড়ে যাব, ঠিক আছে? কেন সামনে যে পরীক্ষাগুলো আছে কনস্টেবল, তারপরে মানে এসএসসি জিডি বাদ দিয়ে, ওই পরীক্ষাগুলো কি হয়? জিকের ওপর, মানে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা সেগুলোতে জিকের ওপর ভীষণ জোর দেওয়া হয়। এসএসসির পরীক্ষা যেমন 4টে সাবজেক্টের ওপর সমানভাবে জোর দেওয়া হয়, তাই তো? কিন্তু কনস্টেবলের ওপর জিকেতে তুলনামূলক একটু সহজও হয় এবং পারারও স্কোপ থাকে। তাহলে আমি জিকেতে আমরা যদি একটা ভালো নাম্বার তুলে নিতে পারি, ম্যাথ তো এখানে তোরা করছিস, তোরা জানিস ম্যাথ কত সুন্দর হয়, তোরা তো ম্যাথে প্রচুর ভালো পাবি সবাই, তাই তো? পরীক্ষা আস্তে আস্তে, কিন্তু তার সাথে সাথে যদি জিকেতে ভালো নাম্বারটা পাস তাহলে কি হয়ে যাবে? আর চিন্তা করতে হবে না যে কত কাট অফ, কত কি ইন্টারভিউ, এত পেতে হবে অত পেতে হবে, ওসব কিছু না, ঠিক আছে? আচ্ছা, যারা একটু দু একজন আছিস পুরনো তারা তো জানিস, আর যারা খুবই নতুন তাদেরকে বলছি যে আজকে পড়িয়ে দেওয়ার পর আজকে রাতেই কিন্তু পড়ে নিবি বই থেকে, ঠিক আছে? আর আমি পরের দিন ক্লাসে এসে নোটটা দিয়ে দেবো। আচ্ছা, আমাদের কোচিং সেন্টারটার নাম তো এখানে দেখাই যাচ্ছে, তাই না? তাও আমি একবার বলে দিচ্ছি, আইকি স্টাডি। ফোন নাম্বারটা এখানেও দেওয়া আছে 7076650708, এখানেও দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এসএসসি জিডির নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে কবে থেকে? 10 অগাস্ট থেকে। বোঝা গেল? তাহলে যারা যারা ইন্টারেস্টেড একবার এই নাম্বারে কল করে নিন, ঠিক আছে? এবং 10 তারিখের মধ্যে এখানে এসে একবার ভর্তিটা হয়ে যায়। বোঝা গেল?